বিন্যাস। বিন্যাসের ইংলিশটা হচ্ছে পারমুটেশন। ইংলিশটা এই জন্য বললাম, আসলে তোমরা এনসিআর আগে পড়ছিলা, কোথায় পড়ছিলা মনে আছে? 9-10 দ্বিপদী বিস্তৃতির মধ্যে আমরা সি ইউজ করতাম না? তো ওই সি এর মধ্যে সি মানে কম্বিনেশন, এটাকে সমাবেশ বলে। তো এই অধ্যায়ের নাম হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তো প্রথমে আমরা সূত্রটা জানবো, এন পি আর। এনটা কিন্তু পি এর কোনাকুনি উপরে লিখি, আর আরটা হচ্ছে কোনাকুনি নিচে। সো এনপিআর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। পি মানে পারমুটেশন, মানে আমরা বিন্যাস করতেছি। বিন্যাস কথাটার মানে কি আমি বুঝাবো ডিটেলস। এখন তোমাকে মনে করো বের করতে বলছে 4p3, তাহলে সূত্র অনুসারে আমি 4 ফ্যাক্টরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাহলে 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 3 মানে 1 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল কথাটার মানে কি? 4 থেকে 1 পর্যন্ত গুণ, মানে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর 1 ফ্যাক্টরিয়াল মানে 1। তাহলে আমরা 1 1 কাটা ফেললে তেমন কোনো পরিবর্তন হয় না, 3 4 12 12 কত 24। আচ্ছা, এখন এই সূত্রের অনুপাতে তোমাদের একের 2 নাম্বার অঙ্ক, টুয়াইস np3 ইকুয়াল 2 ইনটু np4। তোমরা একটু দেখো, গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে। 2 টুয়াইস np3 2 ইনটু np4। তোমাকে n এর মানটা কত এটা বের করতে হবে। আমরা p এর সূত্র অ্যাপ্লাই করতেছি। প্রথমে কি হবে? টুয়াইস n ফ্যাক্টরিয়াল বাই টুয়াইস n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। 2 ইনটু এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই, মানে কি হবে? n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, মোটামুটি আমাদের এইটুকু কাজ শেষ। হ্যাঁ, এখন এই এই 2 এর সাথে কিন্তু n ফ্যাক্টরিয়াল গুণ হবে, টুয়াইস n ফ্যাক্টরিয়াল। এটা লেখা যে কথা, এটা লেখা কিন্তু এক কথা না। এখানে 2 এর সাথে ফ্যাক্টরিয়াল আছে, কিন্তু এই 2 এর সাথে কিন্তু ফ্যাক্টরিয়াল নাই। অনেকে মনে করে দুইটা সেম সেম, পরে বাদ দিয়ে দেয়, আসলে কিন্তু না। এখন দেখো, তাহলে আমাদের কাছে রইলো হচ্ছে টুয়াইস n ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে টুয়াইস n মাইনাস 3। একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, এখানে টুয়াইস n বড় না টুয়াইস n মাইনাস 3 বড়? অবশ্যই টুয়াইস n বড়। আচ্ছা, এখন ফ্যাক্টরিয়াল কথাটার মানে কি আমি একটু রাফে বোঝাচ্ছি। মনে করো এটা 5 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল আমি 5 ইনটু 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি না? মানে আমি তো তোমাকে 5 ফ্যাক্টরিয়াল বুঝাইছি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 পর্যন্ত কোন অবস্থায়। কিন্তু কেউ যদি বলে যে না আমি এটা লিখবো 5 ইনটু 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে কি ভুল হবে? কথা কিন্তু একই। 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল, মানে এক এক করে কমতেছে। ওই যে একটু আগে যে এখানে লিখছিলাম 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল কি লিখছি? 5 4 3 2 1। কিভাবে হয়েছে? এই হচ্ছে 4, তারপরে 4 থেকে 1 বিয়োগ করছি, ওকে, তারপরে 4 থেকে 2 বিয়োগ করছি, তারপরে 4 থেকে 3 বিয়োগ করছি, এই পর্যন্তই। হ্যাঁ, তাহলে 4 4 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 4 থেকে 3 বিয়োগ করলে কি 1। মানে 0 করলে তার হবে না, আবার 4 থেকে 4 বিয়োগ করলে তো শূন্য হবে, শূন্য সহ সবগুলা গুণ করে তার রেজাল্ট শূন্যই হয়ে গেল। তো নিয়মটা হচ্ছে কি, মানে n এর চাইতে 1 কম। তাহলে আমি যদি এখানে এটা লিখি, একটু তাকাও, তাহলে আমি যদি এখানে এটা লিখি 5 ইনটু 5 মাইনাস 1 ইনটু 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তোমাদের কারো প্রবলেম আছে? আমি তো লিখতে পারি, প্রশ্ন হচ্ছে কেন লিখছেন, উদ্দেশ্যটা বলি এখানে। তাহলে এটাকে একটু যদি এক্সিকিউট করি, তাহলে 5 ইনটু 4 হবে, আর এটা হবে 3 ফ্যাক্টরিয়াল, এটাও 3 ফ্যাক্টরিয়াল। আমার জন্য সহজ হয়ে গেল না কাটাকাটি করা? তাহলে কাটাকাটি করার পরে আমার রেজাল্ট হচ্ছে কি 4 5 20। তোমরা আমার কথা কি ক্লিয়ার? এখন এইখানে 2n, 2n থেকে লেখা মানে 2n ফ্যাক্টরিয়াল লেখা যেই কথা, 2n ইনটু 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল আমি লিখতে পারি না? ওই পর্যন্ত কেন লিখছি? নিচেও কিন্তু কি আছে? টুয়াইস n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আছে। এটা আর এটা কি কাটাকাটি যাবে। আবার এইখানে হচ্ছে 2 ইনটু n ফ্যাক্টরিয়াল, আমরা কি লিখতে পারি? n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 এবং n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। আর নিচেও কিন্তু n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল হয়েছে। এটা এটা কিন্তু কাটাকাটি। তোমরা আমার লাইনটা কি বুঝতে পারছো? এখন আমার কাছে কি কি থাকলো? টুয়াইস n মাইনাস 1, এই 2 থেকে 2 কমন নিলাম, তাহলে থাকবে কত? n মাইনাস 1। আর এই এটুকু তো ইকুয়াল, এইখানে 2 ছিল, তারপরে এখানে n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3। দেখো দুই পক্ষের মধ্যে টুয়াইস আছে, টুয়াইস আছে, বাদ দিয়ে দিলাম। n আছে, n আছে, বাদ দিয়ে দিলাম।
n মাইনাস ওয়ান আছে, n মাইনাস ওয়ান আছে, বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে আমার কাছে থাকবে হচ্ছে টু টুয়াইস n মাইনাস ওয়ান। এখান থেকে টু বাদ দিচ্ছি, n বাদ দিচ্ছি, n মাইনাস ওয়ান বাদ দিচ্ছি, n মাইনাস টু এবং কি n মাইনাস থ্রি। আমাদের বের করতে হবে n এর মান কত। তাহলে 2 এর সাথে টুয়াইস n গুণ করলে 4n, 2 এর সাথে 1 গুণ করলে 2, n n n স্কয়ার, n এর সাথে এটা গুণ করলে 3n, 2 এর সাথে n গুণ করলে টুয়াইস n, এটার সাথে গুণ করলে 3 মানে কত 6। এটা যদি পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাও, তাহলে 0 ইকুয়াল n স্কয়ার মাইনাস 5n প্লাস এর 6 মাইনাস 4n প্লাস এর 2। তাহলে ওভারঅল n স্কয়ার 5n মাইনাস 4n কি হবে 9n হবে। আর এখানে কি প্লাসের 6 প্লাসের 2 কত হবে প্লাসের 8 হবে। ঠিক আছে, মিডল টার্ম ব্রেক করো। তাহলে মিডল টার্ম ব্রেক করলে কি হবে তোমার n 8 কে 8, n স্কয়ার মাইনাস 8n মাইনাসের n প্লাসের 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এইখান থেকে n কমন নিলাম, n কমন নিলে থাকবে n মাইনাস 8, এইখান থেকে মাইনাসের 1 কমন নিলাম n মাইনাস 8। তাহলে ওভারঅল n মাইনাস 8 ইন্টু n মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় অথবা থিওরি অনুপাতে n মাইনাস 8 ইকুয়াল 0 অথবা n ইকুয়াল 8, অথবা n মাইনাস 1 ইকুয়াল 0 অথবা n ইকুয়াল 1। 1 গ্রহণযোগ্য না। এখন প্রশ্ন হচ্ছে গ্রহণযোগ্য নয় কেন? আচ্ছা, n গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে n এর মান 1 গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে n এর মান যদি তুমি 1 এখানে বসাও, 2 একে 2, 2p3 দেখবা ম্যাথের আসছে মানে p এর ক্ষেত্রে বা c এর ক্ষেত্রে মানে পারমিউটেশন এবং কম্বিনেশনের ক্ষেত্রে উপরের মানে যে এলিমেন্টটা হবে এটা কখনো ছোট হইতে পারবে না। ওকে, তোমরা যদি 2 এখানে ইউজ করো তাহলে 2 একে 2, নিচে 3, উপরেরটা ছোট নিচেরটা বড় গিয়ে দেখবা ম্যাথের উঠতেছে ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, তো এই জন্য n এর মান 1 গ্রহণযোগ্য না। কিন্তু আমি যদি 8 লিখি তাহলে যেটা 16 হবে, 16p3 এটার একটা মান পাবা, তারপরে 16p4 এটারও একটা মান পাবা। বাট 1 এর ক্ষেত্রে তুমি মান পাবা না, n এর মান অলওয়েজ নিচে, এটাকে আমরা r বলি, r এর চাইতে বড় হবে, মানে n গ্রেটার দেন অফ r হইতে হবে। p এর ক্ষেত্রে অলসো কি c এর ক্ষেত্রে। তোমার আমার কথা কি মোটামুটি ক্লিয়ার? দেখো এই অঙ্কটা ট্রিপল স্টার ম্যাথ, 2n প্লাসের 1 p n প্লাস 1, এটা অনুপাত 2n p n প্লাস 2 ইকুয়াল 5:2 হলে n এর মান নির্ণয় করো। হ্যাঁ, তো আগের অঙ্ক যে সূত্র অ্যাপ্লাই করছে ওই সূত্র অ্যাপ্লাই করব। আমাদের কাছে দেওয়া আছে 2n প্লাসের 1 p n প্লাস 1 অনুপাত 2n p n প্লাস 2 ইকুয়াল হচ্ছে 5:2। অনুপাত মানে তো ভাগ, এটা তোমরা জানো নাকি? আচ্ছা, তাহলে আমরা এটাকে 2np 2n একবারে সূত্র অ্যাপ্লাই করি নাকি? তাহলে এটাকে লিখতে পারি 2n প্লাসের 1 ফ্যাক্টরিয়াল বাই 2n প্লাসের 1 মাইনাস হচ্ছে n, মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয় ফ্যাক্টরিয়াল। আর অনুপাত মানে তাহলে আমি এখানে ভাগ চিহ্ন দিলাম, এটা হবে কত 2n ফ্যাক্টরিয়াল বাই 2n মাইনাসের n মাইনাসের 2 ফ্যাক্টরিয়াল, এটা 5 বাই কি হবে 2 হবে। এখন নরমাল ভাবে একটা যোগ বিয়োগের একটা ব্যাপার স্যাপার আছে, প্লাসের 1 মাইনাস 1 কেটে দিলাম, 2n প্লাসের 1 ফ্যাক্টরিয়াল বাই এটা কিন্তু n ফ্যাক্টরিয়াল হবে, 2n মাইনাস n ইকুয়াল 1 ফ্যাক্টরিয়াল। আর এই ভাগের পরিবর্তে গুণ দিলাম, নিচেরটা 2n থেকে n চলে গেলে n থাকবে মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আর উপরে আছে 2n ফ্যাক্টরিয়াল, এটা 5/2 জাস্ট লিখে রাখলাম। এখন দেখো তোমার এটা 2n প্লাস 1, এটা 2n প্লাস 2n, এটা বড় এটা ছোট, অলওয়েজ বড়টাকে ভাঙবা। দেখো তো যদি আমি এটাকে ভাঙি তাহলে 2n প্লাসের 1 ফ্যাক্টরিয়াল 1, এটা থেকে এক বিয়োগ করলে কি হবে 2n ফ্যাক্টরিয়াল হবে, এই হচ্ছে 2n ফ্যাক্টরিয়াল। আর এই দুইটার মধ্যে এটা বড়, তাহলে এটা n ইন্টু n মাইনাস 1 ইন্টু আমি n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এখন আমরা এমন ভাবে ভাঙলাম যাতে কইরা কাটাকাটি যায়। ওকে, এটা এটা ভ্যানিশ, এটা এটা ভ্যানিশ। তাহলে ওভারঅল আমার কাছে থাকবে টুয়াইস n প্লাসের 1 n n গুণ করলে n স্কয়ার মাইনাসের n
ইকুয়াল 5/2। কোনাকুনি গুণ ছাড়া তো কোনো অপশন নাই। এটার সাথে এটা গুণ করলে 5n² হবে, এটার সাথে গুণ করলে মাইনাসের 5n হবে, এটার সাথে এটা গুণ করলে 4n হবে, প্লাসের হচ্ছে 2। প্রক্ষান্তর করে এই পাশে নিয়ে আসো, তাহলে 5n² মাইনাস 5n, তারপরে মাইনাস 4n মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে 5n² এখানে মাইনাসের 9n মাইনাস 2 ইকুয়াল 0। আগের অঙ্কের মতো মিডল টার্ম ব্রেক, 5 দুগুণে 10, 10 একে 10, তাহলে 5n² মাইনাস 10n মাইনাস মাইনাস না প্লাস হবে n মাইনাস 2 ইকুয়াল 0। আমরা এখান থেকে 5n কমন নিব, থাকবে n মাইনাস 2, প্লাসের 1 কমন নিব, n মাইনাস 2। তাহলে ওভারঅল n মাইনাস 2, 5n প্লাসের 1 ইকুয়াল 0। এখন কি করবা, হয় অথবা যে কনসেপ্ট ছিল n মাইনাস 2 ইকুয়াল 0 অথবা n এর মান 2, অথবা তোমার 5n প্লাসের 1 ইকুয়াল 0, অথবা 5n ইকুয়াল মাইনাসের 1, অথবা n ইকুয়াল মাইনাসের 1/5। n এর মান কখনো ঋণাত্মক গ্রহণযোগ্য না। ঋণাত্মক মান দিয়ে দেখতে পারো, ম্যাথ এরর উঠবে, গ্রহণযোগ্য নয়। এখন এই মানটা n এর মান যদি 2 হয়, একটু টেস্ট করবা ঠিকঠাক আছে কিনা। n এর মান 2 হলে এটা কত হবে, 4 5, এটা 3, 5p3 পসিবল, তারপরে এটা কত 4, এটা কত 4, 4p4 পসিবল। উপরেরটা কখনো বড় হবে না, এছাড়া বাকি সবটুকুই কি সম্ভব। ওকে।